আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো উহুদ পাহাড়, উহুদের প্রান্তর এবং ৭০ জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শহীদ হয়েছিলেন সেই জায়গা। তো সাথেই থাকুন। মসজিদের সামনের দিকটা যদি আমি দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন এই সাইডে অজুখানা আছে, টয়লেট আছে। এখানে হাজার হাজার পর্যটক এসেছেন উহুদের এই প্রান্তরে। আপনাদের যাদের সম্ভব হবে অবশ্যই আসবেন ইসলামকে জানার জন্য। এই স্পটগুলো আপনাদের ভিজিট করার দরকার আছে। আমরা আস্তে আস্তে উহুদ পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে যারা গাড়ি নিয়ে আসবেন তাদের গাড়ি রাখার পার্কিংয়ের অনেক ব্যবস্থা আছে। আবার যারা এখানে তসবি আতর কিনতে চান এখান থেকে সেই কেনারও ব্যবস্থা আছে। মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। ইসলামের ইতিহাসে সংগঠিত প্রধান যুদ্ধসমূহের মধ্যে এটি দ্বিতীয়। এর পূর্বে ৬২৪ সালে এই দুই পক্ষের মধ্যে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল। সবাই এখানে খাবার দিচ্ছে কবুতরকে। মাশাআল্লাহ। বদরের যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার পক্ষ থেকে এই যুদ্ধের সূচনা হয়েছিল। সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল এবং মক্কার সৈনিকরা পিছু হটতে বাধ্য হয়। এটা হচ্ছে মসজিদের সামনের দিকের অংশ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বিজয়ের খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনীর কিছু ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ফলাফল যাই হোক তারা তাদের অবস্থান থেকে সরে না আসে। কিন্তু তারা অবস্থান ত্যাগ করার পর মক্কার বাহিনীর অন্যতম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের ওপর আক্রমণের সুযোগ পান। ফলে মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়। এ সময় অনেক মুসলিম নিহত হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হয়েছিলেন। মুসলিমরা উহুদ পর্বতের দিকে পিছু হটে আসে। এ যুদ্ধ সংগঠিত হবার পর ৬২৭ সালে দুই বাহিনীর পুনরায় খন্দকের যুদ্ধে মুখোমুখি হয়। মুসলিম সেনাদের পাশাপাশি উহুদ যুদ্ধে মুসলমান মহিলাদের ভূমিকাও ছিল অনন্য। উহুদ যুদ্ধে ৭০ জন মুসলমান শহীদ হয়েছেন আর কুরাইশদের ৩৭ জন নিহত হয়েছিল। উহুদের যুদ্ধে কুরাইশদের সংখ্যা ছিল ৩,০০০ আর মুসলিম বাহিনীর মোট সংখ্যা ছিল ১,০০০। তার মধ্যে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই তার ৩০০ অনুসারী নিয়ে দল ত্যাগ করে। ফলে মাত্র ৭০০ জন সৈনিক নিয়ে মুসলিমদের যুদ্ধ করতে হয়। এগুলো সব জায়গায় আসলে যুদ্ধের স্পট। সব জায়গাতে এখানে যুদ্ধ হয়েছে এই উহুদের। এটাই মানে অরিজিনাল উহুদের প্রান্তর। আর একটু আগে যেটা দেখালাম ওখানে আসলে সাহাবায়ে কেরামদের শহীদ করা হয়েছে যে ৭০ জন। তারপরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তাকে তার বুক চিরে কলিজা বের করে চিবিয়ে খেয়েছিলেন আবু সুফিয়ানের স্ত্রী। এইভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছিল আমাদের সাহাবীদের। উহুদ প্রান্তরে কুরাইশরা নির্মমভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিল, তাকে আহত করেছিল, রক্তাক্ত করেছিল। এমনকি এই রণক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭০ জন সাহাবা
শহীদ হয়েছিলেন। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই কবরে দাফন করা হয়। উহুদ পাহাড়ের সম্মান কতটুকু আপনাদের কি করে বোঝায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানাজার সালাত আদায় এবং মাটি দেওয়া পর্যন্ত থাকবে, সে 2 কিরাত নেকি পাবে, 1 কিরাত সমান উহুদ পাহাড়ের সমান। সানিম আসো। অনেক মানুষ, আমি আসলে ঠিকভাবে দেখাতে পারছি না, যতটুকু সম্ভব চেষ্টা করছি। এই যে এই সাইডে মসজিদ, এই সাইডে যারা শহীদ হয়েছিলেন তাদের কবর। জি, আসসালামু আলাইকুম। কোথায় বাসা? ভৈরব। ও ঠিক আছে, আসসালামু আলাইকুম। এখানে বাংলাদেশি অনেক ভাই আছে, শুধু বাংলাদেশি না, সারা দুনিয়া থেকেই মানুষ আসছে এখানে। আচ্ছা, আমরা নেমে যাওয়ার চেষ্টা করি। এখানে অনেক কি কি যেন লেখা আছে, এখন তারা কি নাম লিখে গেছে নাকি আমরা জানি না সঠিক। উহুদ পাহাড় ইতিহাসের এক সাক্ষী। জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা না মানলে মুসলিমরা কি পরিমাণ দুর্ভোগে পড়বে, তার জলজ্যান্ত উদাহরণ উহুদের এই প্রান্তর। এই শিক্ষা শুধু যুদ্ধের দিনের নয়, পুরো জীবনের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।